শুরু করছি উইংস পার্ট 3 লেসন 9 অ্যাক্টিভিটি 171। এর আগের দিন পেজ নাম্বার 170 অবধি আমরা করেছিলাম। আজকে 171 থেকে আমরা স্টার্ট করব। এই পেজের শুরুতেই আছে দেখছি আমরা একটা ডায়ালগ কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস, অর্থাৎ দুটো বন্ধু আছে। দুজন বন্ধু মুস্কান এবং সৌমিতা, তারা কিছু একটা নিয়ে ডায়লগ এখানে দিয়েছে বা কনভারসেশনে আছে, তো সেটা আমরা একটু দেখে নেব। মুস্কান: হ্যালো সৌমিতা, হাউ আর ইউ? সৌমিতা: আই এম ফাইন। মুস্কান: রিসেন্টলি আই হ্যাভ রেড এ বুক অন সিস্টার নিবেদিতা। সৌমিতা: ও, শি ওয়াজ এ গ্রেট লেডি। মুস্কান: শি হেল্প দ্য পোর পিপল। Shomita: she also tried to spread education among the women in India. Muskan: I am very much impressed by her service to the society. Okay, bye. See you later. Shomita: bye Muskan. অর্থাৎ তাহলে আমরা এই কনভারসেশনটা পড়ে এটাই জানলাম যে মুস্কান এবং সৌমিতা দুজন ফ্রেন্ড, তারা কিন্তু সিস্টার নিবেদিতাকে নিয়ে কথা বলছে। মুস্কান বলছে যে হ্যালো সৌমিতা, তুমি কেমন আছো? সৌমিতা বলছে আই এম ফাইন। মুস্কান বলছে রিসেন্টলি আই হ্যাভ রিড এ বুক অন সিস্টার নিবেদিতা, অর্থাৎ সম্প্রতি আমি একটা বই পড়েছি যেটা কিনা সিস্টার নিবেদিতাকে নিয়েছিল। সৌমিতা বলছে ও, শি ওয়াজ এ গ্রেট লেডি, তিনি একজন মহান মহিষী মহিলা। মুস্কান: শি হেল্প দ্য পুয়ার পিপল, সে কিন্তু গরিব পিপলদের অনেক সাহায্য করেছিল। সৌমিতা: শি অলসো ট্রাই টু স্প্রেড এডুকেশন অ্যামং দ্য ওমেন ইন ইন্ডিয়া, তিনি কিন্তু ট্রাই করেছিলেন যে ভারতের মহিলাদের মধ্যে শিক্ষার বিস্তার যাতে হয়, তিনি তার কিন্তু খুব সচেষ্ট হয়েছিলেন তার জন্য। মুস্কান: আই এম ভেরি মাচ ইমপ্রেসড বাই হার সার্ভিস টু দ্য সোসাইটি, আমি কিন্তু খুব প্রভাবিত হয়েছিলাম তার যে সেবা, সমাজের প্রতি তার যে সেবা, সেটা দেখে আমি খুব কিন্তু প্রভাবিত হয়েছিলাম। ওকে বাই, সি ইউ লেটার। সৌমিতা: বাই মুস্কান। তাহলে এই হলো সিস্টার নিবেদিতা। আমরা কিন্তু এই লেসনে এখনো পর্যন্ত দুজন গ্রেট ওমেনের কথা জানলাম। তারা কিন্তু দুজনেই সোশ্যাল ওয়ার্কার ছিলেন। একজন হচ্ছেন মাদার টেরেসা, একজন হচ্ছেন সিস্টার নিবেদিতা। এরা দুজনেই কিন্তু পুয়ার পিপল, সিক পিপলের জন্য কাজ করতেন। তো দুজনের কাজের জায়গাতে কিন্তু রেসপেক্টেবল ছিলেন, বা এখনও কিন্তু আমাদের কাছে আছেন। Activity 9. Your friends has forgot to bring her pen. What will you do? Write 6 sentences. You may take hints from the help box. এখানে লেখার কোনো জায়গা দেয়নি, তাই আমি এটা লিখে উঠতে পারিনি, তাই আমি একটু মুখে মুখে তোমাদের সাথে একটু আলোচনা করে নিতে চাই। বলছে কখনো যদি দেখো যে তোমার বন্ধুর কাছে পেন নেই, অর্থাৎ সে পেন আনতে ভুলে গেছে, তুমি কি করবে? সত্যি তো এইরকম একটা প্রবলেম আমরা যারা স্কুলে দেখি বা পড়ি, তোমরা যারা স্কুলে পড়ো তাদের কিন্তু এই প্রবলেমটা তোমরা প্রায় ফেস করো, যে বন্ধু পেন আনতে ভুলে গেছে, নয় বন্ধু রং পেন্সিল আনতে ভুলে গেছে, নয় বন্ধু পেন্সিল আনতে ভুলে গেছে, তাই তো? তাহলে তোমরা কি করবে বা কি করো? বিং এ গুড ফ্রেন্ড, অর্থাৎ আমি যদি একটা ভালো বন্ধু হই, আমি অবশ্যই কি করব? তাকে হেল্প করব। তাহলে এটা একটা সেন্টেন্স হতে পারে, আই অলওয়েজ হেল্প মাই ফ্রেন্ডস, আই অলওয়েজ হেল্প মাই ফ্রেন্ডস whenever they are in a trouble, তারা কখনো সমস্যায় পড়লে আমি আমার বন্ধুকে কিন্তু আমি সর্বদা হেল্প করব। নেক্সট কি হচ্ছে, তার কাছে পেন নেই, তাহলে আমি কি করব? আই উইল গিভ হার অর হিম মাই পেন, আমি আমার একটা পেন তাকে দিয়ে দেব। আই নেভার ইগনোর হার হিজ প্রবলেম, আমি কি তার প্রবলেমকে ইগনোর করবো? যা পেন নেই লিখতে হবে না, যা বসে থাক, কেন পেন আনিস নি, এরকম করবো কি? না, এরকম মোটেই করব না। আমি কি করব? আমি যেটা করব সেটা হচ্ছে, নাও তুমি তোমার প্রবলেমটা বলেছো, আমি তোমাকে সলভ করার চেষ্টা করছি, আর আমার যদি এক্সট্রা পেন থাকে আমি দেবো, এক্সট্রা পেন যদি না থাকে আমি কি করব? অন্য কাউকে বলবো। Then I will ask my other friends to help her. If I have no extra pen, যদি আমার কাছে কোনো এক্সট্রা পেন না থাকে, then I will ask my other friends to help her. তাই তো?
ঠিক এইভাবে ছোট ছোট সেন্টেন্স করে তোমরা কিন্তু এটার সম্পর্কে 6 সেন্টেন্স লিখবে। তো নেক্সট আমরা চলে যাব পেজ নাম্বার 172। পেজ নাম্বার 172-তে আছে রাইট 5 সেন্টেন্সেস অন রাজা রামমোহন রয়, ইউজ দ্য হিন্টস গিভেন বিলো। রাজা রামমোহন রয় একজন সমাজ সংস্কারক, সোশ্যাল রিফর্মার। এবার আমরা তার সম্পর্কে জানব, সেই মহান ব্যক্তির সম্পর্কে জানব। হিন্টস দিয়েছে বর্ন অন 22nd May 1772, social reformer, works for the upliftment of women, founded Brahmo Samaj, died on 27 September 1833, maker of modern India। তাহলে আমরা একটু চেষ্টা করে দেখি কিভাবে পড়া যায় সেন্টেন্স। আমাদেরকে 5 সেন্টেন্সেস লিখতে বলেছে। রাজা রামমোহন রয় was born on 22nd May 1772। আশা করি এই সেন্টেন্সের অর্থ আমাকে বলে দিতে হবে না। He was a social reformer and worked for the upliftment of women। একটু ফোকাসিং এর প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি। তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক এবং তিনি মহিলাদের উন্নতির জন্য কিন্তু তিনি অনেক কাজ করেছিলেন। He founded ব্রাহ্ম সমাজ, তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। He died 27 September in 1833, 1833 সালে 27 সেপ্টেম্বর তিনি মারা যান। He is famous for a maker of modern India। He is famous as a maker of modern India। আধুনিক ভারতের এক জনক বলতে পারো বা আধুনিক ভারতের রূপকার হিসেবে তিনি কিন্তু বিখ্যাত। নাও এবার আছে সেলফ চেক, লেটস রিড, অর্থাৎ একটা প্যাসেজ। সেই প্যাসেজটা পড়ে এগেইন আমাদের কিছু কোশ্চেনের অ্যান্সার করতে হবে। রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। লাস্ট নাইট ট্রিনা read a beautiful story. The story is about a respectable person. He is a merchant. He traveled the world for his business. But one day he lost all his ships in a dangerous sea storm. In one day he became very poor. He lost all his property. He did not find any hope nearby. One day he was standing outside a food shop. He was very hungry but did not have any money to buy food. Suddenly he saw a stranger in front of shop. Can you give me 1 rupee? I am very hungry but I do not have a paisa to buy a roti, asked the businessman. Hearing this, the man brought out a 1 rupee note from his pocket and said, "This is all I have, but now you take it because your hunger is greater than mine." The businessman was surprised and asked, "But how will you buy your food? If you remain dedicated to charity, a savior will surely come to help you in your distress." The man affirmed in a calm and quiet tone. বলছে লাস্ট নাইট ট্রিনা রিড এ বিউটিফুল স্টোরি। গত রাতে ট্রিনা একটা খুব সুন্দর গল্প পড়েছিল। দ্য স্টোরি ইজ অ্যাবাউট এ রেসপেক্টেবল পারসন। স্টোরিটা ছিল একজন শ্রদ্ধেয় ব্যক্তিকে নিয়ে। হি ইজ এ মার্চেন্ট, তিনি ছিলেন একজন ব্যবসায়ী। হি ট্রাভেল দ্য ওয়ার্ল্ড ফর হিজ বিজনেস, সে সারা পৃথিবী ভ্রমণ করে যেত তার ব্যবসার জন্য। বাট ওয়ান ডে হি লস্ট অল হিজ শিপস ইন এ ডেঞ্জারাস সি স্টর্ম, কিন্তু একদিন সে তার সমস্ত জাহাজ এক ভয়ঙ্কর সমুদ্রের ঝড়ে হারিয়ে ফেলেছিল। ইন ওয়ান ডে হি বিকেম ভেরি পোর, একদিনেই তিনি কি হয়ে গেছিল? গরিব হয়ে গেছিল। হি লস্ট অল হিজ প্রপার্টি, সে তার সমস্ত সম্পত্তি হারিয়ে ফেলেছিল। হি ডিড নট ফাইন্ড এনি হোপ নিয়ার বাই,
তিনি আর কোনো আশাই দেখতে পাচ্ছিলেন না বা খুঁজে পাচ্ছিলেন না। ওয়ান ডে হি ওয়াজ স্ট্যান্ডিং আউটসাইড এ ফুড শপ। একদিন তিনি একটা খাবারের দোকানের বাইরে দাঁড়িয়েছিলেন। হি ওয়াজ ভেরি হাংরি, বাট তিনি ছিলেন খুব ক্ষুধার্ত, কিন্তু ডিড নট হ্যাভ এনি মানি টু বাই ফুড। তার কাছে খাবার কেনার জন্য কোনো টাকা ছিল না। সাডেনলি, হঠাৎ, হি স এ স্ট্রেঞ্জার ইন ফ্রন্ট অফ দ্য শপ। সে দোকানের সামনে একটা অচেনা লোককে দেখতে পায়। ক্যান ইউ গিভ মি 1 রুপি? আমাকে কি 1 টাকা দিতে পারবে? আই এম ভেরি হাংরি, বাট আই ডু নট হ্যাভ এ পয়সা টু বাই এ রুটি। আমার খুব খিদে পেয়েছে, আমি খুব ক্ষুধার্ত, কিন্তু আমার কাছে একটা পয়সাও নেই রুটি কেনার জন্য। আস্কড দ্য বিজনেসম্যান জিজ্ঞেস করেছিল। হিয়ারিং দিস, দ্য ম্যান ব্রট আউট এ 1 রুপি নোট ফ্রম হিজ পকেট অ্যান্ড সেড। এটা শুনে সেই মানুষটি তার পকেট থেকে 1 টাকার নোট সে বার করেছিল এবং বলেছিল, দিস ইজ অল আই হ্যাভ, এটাই আমার কাছে যা আছে। বাট নাও ইউ টেক ইট বিকজ ইউর হাঙ্গার ইজ গ্রেটার দ্যান মি। কিন্তু এখন তুমি এটা নাও, কারণ আমার ক্ষুধা তোমার থেকে অনেক বেশি। ইজ গ্রেটার দ্যান মি, আমার থেকেও অনেক বেশি। দ্য বিজনেসম্যান ওয়াজ সারপ্রাইজড অ্যান্ড আস্কড। বিজনেসম্যানটা তো খুব অবাক হয়ে গেল এবং জিজ্ঞেস করলো, বাট হাউ উইল ইউ বাই ইউর ফুড? তাহলে তুমি কিভাবে তোমার খাবার কিনবে? ইফ ইউ রিমেইন ডেডিকেটেড টু চ্যারিটি, এ সেভিয়ার উইল শিওরলি কাম টু হেল্প ইউ ইন ইউর ডিস্ট্রেস। বলছি, তুমি যদি দান করতে থাকো তাহলে এক রক্ষাকর্তা অবশ্যই তোমার অসুবিধেতে তোমাকে এসে সাহায্য করবে। দ্য ম্যান অ্যাফার্মড ইন এ কাম অ্যান্ড কোয়াইট টোন। মানুষটি নিশ্চিত করেছিল খুব শান্ত এবং নিশ্চুপ স্বরে। অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। ট্রিনা রিড এ স্টোরি অ্যাবাউট এ বিজনেসম্যান। দ্য মার্চেন্ট লস্ট অল হিজ শিপস ইন এ disaster. The businessman met a stranger outside a shop. The stranger had only 1 rupee. Next, about activity 2. Activity 2, complete the following sentences with information from the text. Last night, Trina read a beautiful story. অর্থাৎ এটা কি ঠিক এর আগের মতনই কিছু সেন্টেন্সটা হাফ করে দেওয়া আছে। এটাকে তোমাদেরকে প্যাসেজ থেকে সেন্টেন্সের কিছুটা অংশ নিয়ে তোমাদেরকে কমপ্লিট করতে হবে। আমিও ঠিক তাই করেছি। লাস্ট নাইট ট্রিনা রিড আ বিউটিফুল স্টোরি। দ্য মার্চেন্ট হ্যাড টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড ফর হিজ বিজনেস। দ্য মার্চেন্ট ওয়াজ ভেরি হাংরি বাট did not have any money to buy food. The stranger felt that the merchant's hunger was greater than mine. এখানে মাইনটা হয়ে গিয়ে চেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে যাবে? himself, তার নিজের থেকে তার খাবারের খিদেটা কিন্তু সেই মার্চেন্টের খিদেটা কিন্তু বেশি ছিল। তাহলে আজকে হয়ে গেল পেজে নাম্বার 173। কোনো যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর বারবার বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি চেষ্টা করছি উইংস বইটা আমি তাড়াতাড়ি কমপ্লিট করে যদি তোমাদের অন্য কোনো বইয়ের রিকোয়েস্ট থাকে তো সেটা আমি চেষ্টা করব ফিল করার। কিন্তু যেটা হয়, সমস্যাটা হচ্ছে একদিনে বেশি ভিডিও আপলোড করা যায় না, কারণ ডেটা ব্যালেন্সেরও একটা লিমিটেশন থাকে। তো সেই জন্য আমি একসাথে 2-3টে বই আমি আপলোড করতে পারছি না। তো চেষ্টা করছি তাড়াতাড়ি করে উইংসটা শেষ করে যদি তোমাদের আরও অন্যভাবে আমি হেল্প করতে পারি তো তোমাদেরকে করব আমি। তো আজকের মতন এখানেই শেষ করছি। সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটাকে করে রাখবে, তাহলে কোনো ভিডিও যদি আসে সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।